শীতের শুরুতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। নির্ধারিত শয্যার দ্বিগুণ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশুর স্বজনদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বাড়ছে শীত, সুনামগঞ্জে একই তালে বাড়ছে শিশুদের রোগের প্রকোপ। বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যায় বেশি। শীতজনিত বিভিন্ন রোগের প্রতিকার পেতে ভর্তির তালিকা বড় হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। শিশু ওয়ার্ডে মাত্র 56টি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে 100 জনেরও বেশি রোগী। 4 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন 99 থেকে 124 জন শিশু হাসপাতালে ভর্তি ছিল। শয্যা সংকটে অনেক পরিবারকে মেঝেতে শিশুকে নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক খাস, তাপ, সর্দি, এই সমস্যা, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে খালি জ্বর দে, জ্বরটা কি বমি করছে। আমরা বেড রেখে তারপরে ফ্লোরে ম্যাট্রেস দিয়ে চাদর দিয়ে রুগী দিতেছি। সামনে যখন শীত আসবে রুগী আর এই সংখ্যা 150, 200, 250 হয়ে যায়। এ অবস্থায় শীত থেকে সুরক্ষা দিতে শিশুদের প্রতি সচেতন ও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। পরামর্শ থাকবে ওই ঘরের উপর যেন একটা শেডটা একটু দেয়, ঠান্ডা বাতাস যেন না ঢুকে। পাশাপাশি এখন অনেক ইলেকট্রিক হিটার পাওয়া যায়, রুমটা যদি গরম রাখে তাহলে শীতকালীন যে ওষুধগুলা একটু কম হবে। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও সময়মতো চিকিৎসায় পারে শিশুদের জটিলতা কমাতে। ডিবিসি নিউজ ডেস্ক।